হোলি খেলা রং খেলার চেয়েও আমরা আরো বেশি গর্বিত হই। কেন? ওই দিনটা স্বয়ং মহাপ্রভুর আবির্ভাব তিথি, সাধারণ দিন নয়। অন্যান্য মানুষের এই শ্রীধাম নবদ্বীপে তিনি আবির্ভাব হচ্ছেন কেন? গোলকের প্রেম ধন, যেটা আমাদের পাওয়া খুবই কঠিন, সেই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন তিনি এই কলির জীবকে তিনি বিতরণ দিতে এসেছেন। এই কলির জীব উদ্ধার হবে কিসে? এই হরিনাম সংকীর্তন। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কালে না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধ করিব সবার। তাহলে হরিনাম তো অন্যান্য যুগেও ছিল, সেরকম সামর্থ্য নেই। অন্যান্য যুগে মানুষের সামর্থ্য ছিল, যার জন্য অন্যান্য যুগে ভগবানকে অন্যান্য পন্থা অবলম্বন করতে হয়েছিল। কিন্তু ভগবান এসে সমস্ত সিদ্ধান্ত শেষ করে দিয়ে গেলেন একমাত্র হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম। হরিনাম ছাড়া এই কলিযুগের মানুষের আর অন্য কোনো গতি নেই, অন্য কোনো পন্থা নেই। যার জন্য তিনি সব ছেড়ে দিয়ে, যার যোগ্য তপস্যা অর্চনা বন্দনা যা কিছু পন্থা, যা কিছু পথ সব ছেড়ে দিয়ে একমাত্র সে হরিনাম সংকীর্তনকে, এই কলির জীবকে এই নদিয়া, এই নবদ্বীপে তিনি বিতরণ করে গেলেন। তাহলে বলুন তো আমরা কত বড় মহান! অনাদিরাদি গোবিন্দ, তিনি সেই গোলকের প্রেম ধন এই নবদ্বীপে তিনি দিয়ে কলির মানুষকে তিনি উদ্ধার করে গেলেন। এবং ভগবত প্রাপ্তির উপায় যে পথ, সেই পথ দেখানোর রাস্তা তিনি দিয়ে গেলেন। করুণ অবস্থা ছিল, কিন্তু বর্তমান আমাদের পুণ্ডরীকাক্ষ সাহা এবং পৌরপতি বিমান কৃষ্ণ সাহার উদ্যোগে আজকে আমরা কিভাবে সেই মহাপ্রভুর জন্মদিনকে পালন করতে চলেছি, কত আনন্দ সহকারে, এবং কত ভক্তবৃন্দ আসছেন। আমাদের এই পরিক্রমা গতকাল আমাদের সমাপ্তি হলো। গৌরবের বিষয়, আমাদের প্রায় 7-8টি দেশের লোক ছিলেন, ইংল্যান্ড, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সমস্ত লোক ছিলেন। সমস্ত লোক একত্রিত হয়ে এই মহাপ্রভুর জন্মতিথির আগে আমাদের পালনের প্রারম্ভে একত্রিত হয়ে আমরা সবাই মিলে কী করে সুন্দর করে তিথিটিকে পালন করা যায় তারই প্রচেষ্টা। আমাদের পৌরপিতা বিমানদা একটাই কথা বলেন, যেটা আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস, অতিথি অব্যাহত গুরু। এটা আমাদের শাস্ত্রের কথা। অতএব অতিথি মানে যারা ভক্ত, সেই ভক্তরা এসে যেন আমাদের কাছ থেকে দুঃখ পেয়ে না যান, আমরা যেন তার দিকে সমাধান করতে পারি, তার দিকে আনন্দ দিতে পারি, অত যতটুকু মুখের ভাষা দিয়েও যেন তাদের দিকে আহ্বান করতে পারি, আর অন্য কিছু পারি না পারি। আমার এইবারে পরিক্রমায় যে একটা অদ্ভুত আমার উপলব্ধি হলো, আমাদের এই গঙ্গার ওপারে সুবর্ণবিহারে সেদিন হঠাৎ বৃষ্টি, আমাদের প্যান্ডেল ছিল, ব্যবস্থা ছিল, কিন্তু কি বলবো, অন্তত 100-150 বাড়ি সমস্ত সে ভক্তেরা এবং মায়েরা এসে সব ভক্তদের নিয়ে গেছে। আরে চলুন, আপনাদের অসুবিধা কি, আমরা আছি, কেন বৃষ্টিতে ভিজবেন, আপনাদের কি প্রয়োজন বলুন, দরকার আমাদের ঘর ছেড়ে দেবো। দেখুন অতীতে আপ্যায়নটা দেখুন। আমি এইটাই অবাক হয়ে গেলাম যে মানুষ কিন্তু মানুষের জন্য এই যে কথাটা, এবং ভগবান মহাপ্রভু যে পথ দেখিয়ে গেছেন, জীবে দেয়া নামের রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই সনাতন, সেটা তো বিবেকানন্দ অনেক পরে বলেছেন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কিন্তু মহাপ্রভু বলে গেছেন 538 বছর আগে বলে গেছেন, জীবে দয়া নামের রুচি। তাহলে সেই মহাপ্রভুর আদর্শগুলি দেখুন। আমাদের আজকে যে কর্তৃপক্ষ, নবদ্বীপের পৌরপিতা এবং আমাদের বিধায়ক, তারা কিভাবে আস্তে আস্তে পালন করছেন, কি করে নবদ্বীপ শহরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং সুসজ্জিত রাখা যায়, যাতে বাইরের ভক্তরা এসে তারাও পৃষ্ঠ হয়, তারাও আনন্দিত হন। না, নবদ্বীপে যে সত্যি আমরা আনন্দ পেলাম, তারা যেন কারো কাছে দুঃখ পেয়ে না যায়, তারা যেন এই বার্তাটাই নিয়ে যায় যে আমরা সত্যি নবদ্বীপে গেছিলাম আমরা পরিক্রমা করতে, তাতে আমাদের বাঙালি হোক
বাংলার বাইরেই হোক এবং ভারতবর্ষের বাইরেই হোক, ভক্তরা এসে যেন এই আনন্দটুকু যদি নিয়ে যেতে পারে, তাহলেই কিন্তু আমাদের আনন্দিত আমরাও হব এবং পৌরসভা এবং আমাদের বিধায়ক তিনি তারাও কিন্তু আনন্দিত হবেন। যেটা বলছেন যে মঠ মন্দিরের প্রতি আমাদের দায়িত্বটা বেশি। আমরা যারা মঠ মন্দিরের নেতৃত্বে আছি, যারা মঠ মন্দিরে আমরা কর্মাধ্যক্ষ আছি, আমাদের কিন্তু এই দায়িত্বটা খুবই আমাদের পালন করা দরকার। পরিষেবা যেটা, এই পরিষেবাটা আমরা প্রত্যেকটি মঠ মন্দিরে যদি ভক্তদের প্রতি সুন্দরভাবে আমরা পরিষেবা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বার্তাটা বাইরে খুব ভালোই যাবে এবং আমাদের প্রশাসনও তাতে গর্বিত বোধ করবে, তারাও আনন্দিত হবে। সবচেয়ে আমার কাছে যেটা 93-94 থেকে যে নবদ্বীপের মধ্যে মাছ মাংসটা অন্তত একটা জায়গায় স্থানান্তরিত করা হোক, যাক সেটা কোনো কারণে হয়তো হয়ে ওঠেনি, কিন্তু এই যে দোল পূর্ণিমার দিন যে দুদিন মাছ মাংস বন্ধ করা হচ্ছে, আমি এতটা আনন্দিত, এতটা গর্বিত যে কি বলবো, যে আমরা যেন মহাপ্রভুকে তাকে তো দিতে কিছু পারবো না, আরতি আমাদের প্রেম, কিন্তু প্রেম দিয়ে গেছেন, সে আরতি এবং সেই ভালোবাসা, তাকে এইটুকু আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। তার চিত্রপটের সামনে এক গ্লাস জল, এক পাতা তুলসী এবং একটু সন্দেশ দিন। সেই দিন যেন অখাদ্য, যেটা আমাদের কাছে বলা হয়, অনেকের কাছে খাদ্য, কিন্তু আমাদের বৈষ্ণবের ধারায় তো সেটা আমাদের সুখাদ্য নয়। যার জন্য আমরা ওই জিনিসটা, ওই যে দুদিন আমাদের প্রশাসন বন্ধ করেছে, আমি যার জন্য তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং আগামী দিনে কি করে এই নবদ্বীপ শহরকে, এই নবদ্বীপ ধামকে আরো সুন্দর করে সাজানো যায় এবং আরো সুরক্ষিত রাখা যায়, আরো আনন্দের বিষয়। এই নবদ্বীপকে হেরিটেজ ডিক্লেয়ার করলেন এবং মহাপ্রভু জন্মস্থানকে সেই হেরিটেজের মধ্যে 1 নম্বর স্থান দিয়ে এনারা উল্লেখযোগ্য স্থান বলে দর্শনীয়দের কাছে ওনারা কিন্তু দেখিয়ে দিলেন। এই নবদ্বীপে মহাপ্রভু জন্মস্থান, এইখানে আজ থেকে 538 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু মানে নিমাই এইখানে আবির্ভাব হয়েছিলেন। অতএব আপনাদের সকলের চরণেও আমার এইটুকুই নিবেদন, আমরা যত সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে তার আবির্ভাব তিথি, আমাদের কাছে হোলি খেলা, আবির খেলাটা বড় নয়, আমাদের কাছে বড় তার আবির্ভাব তিথি। তিনিকে প্রেম পুরুষোত্তম, সংকীর্তন পিতা, সাধারণ নন, অতি অসাধারণ প্রেম পুরুষোত্তম সংকীর্তন পিতা, তার আবির্ভাব তিথিটি যেন আমরা সবাই মিলে একত্রিত হয়ে সুন্দরভাবে প্রতিপালন করতে পারি, উদযাপন করতে পারি। জয় নিতাই, জয় গৌর, এই বলে সকলের চরণে আমার দণ্ডবোধ জানিয়ে আমি রাখছি।